শোনো না, আজকে একটু অফিস থেকে দ্রুত চলে এসো। কেন? তেমন কোনো কাজ নাই, ওই আর কি একটু কেনাকাটা করব, একটু ঘুরতে যাব, এই আর কি, আর বাইরে কিছু খাবো। ওরে বাবা, মনে কত রং। আমি পাচ্ছি না আমার কাজের প্রেশারে সে আসতে ঘুরতে যাবে। কি যে বলো না, আমি কি বুড়ো হয়ে গেছি? তুমি কি বুড়ো হয়ে গেছো? এই বয়সে মনে রং থাকবে না তো কি থাকবে? আর তাছাড়া সব মেয়েরাই তো চায় স্বামীর হাত ধরে শহর ঘুরবে, খাওয়া দাওয়া করবে, শপিং করবে, এটাই তো স্বাভাবিক। দেখো, তোমার কাছে যেটা স্বাভাবিক আমার কাছে সেটা অস্বাভাবিক। আমার একদমই সময় নেই, অফিসে প্রচুর কাজের চাপ। এই নাও টাকা, তুমি নিজেই শপিং করে নিও, খাওয়া দাওয়া করে নিও, আমার পক্ষে সম্ভব না আসা। না না, দরকার নেই, তুমি যাও, তোমার যখন সময় হবে তখন না হয় বাইরে যাব। তোমার এত ঢং দেখার সময় আমার নাই, আমার অফিসে অনেক কাজ, সো এখন আমাকে যেতে হবে। তোমার যদি সময় না থাকে, আমাকে যদি তোমার ভালোই না লাগে, আমাকে যদি ভালোই না বাসতে পারো, আমাকে বিয়ে কেন করছো? বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করছো? এত বড় স্পর্ধা, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। আমি তোকে বিয়ে করেছি? আমার বাবা তোকে গ্রাম থেকে উঠে এনে আমার গলায় ঝুলি দিয়েছে। মানুষ তোর ছোট লোক, তোর এত বড় সাহস কি করে হলো আমার বৌমার গিয়ে হাত তোলার? কোনোদিন যদি আর দেখেছি তোকে এই বৌমার গিয়ে হাত তুলতে, তাহলে তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ইডিয়েট! অমানুষ কোথাকার! থাক মা, মা গো, তোর সঙ্গে এরকম ব্যবহার করে? আমার সাথে প্রায় আপনার ছেলে এরকম ব্যবহার করে। কি বলছিস তুই? প্রায় এরকম ব্যবহার করতে আমাকে বলিসনি কেন? মান সম্মান, মান সম্মানের জন্য বলিনি, হাজারো, সে তো আমার স্বামী। ঠিক আছে মা, মনে কিছু করিস না, আমি দেখছি মা, আমি দেখছি। মা মরা মেয়েটাকে কোথায় যে পাঠালো, সাহেবের কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ, দেখছো পড়ে পড়ে ঘুমাইতাছে। এই যে কি ব্যাপার? মেয়েটা কোথায় গেল, কি খাইতেছে, কি করতেছে? এতবার করে নিষেধ করলাম যে পড়াশোনাটা শেষ না করা পর্যন্ত ওরে বিয়েটা দিও না। না, কে শুনে আমার কথা? সে টাকা কামাই করা দরকার, টাকা কামাই করেই খালাস। কি ব্যাপার, এখনো পড়ে পড়ে ঘুমাইতেছে কেন? উঠো না কেন? কি ব্যাপার, সকাল সকাল এরকম খেপে আছো কেন? না, খেপবে না। হ্যাঁ, তুমি যে কাজটা করছো, কাজটা কি করছো বলো তো? তোমার কি, তোমার তো মায়া লাগে না? মায়া তো আমার লাগে। আমি তো পাইছি ছোটবেলা থেকে ওরে। তুমি মাহির একটা খোঁজ খবর নিছো? এই যে বিয়েটা যে দিছো, ও কি করতেছে, কি খাইতেছে, ও কেমন আছে? হ্যাঁ, ভাই হিসাবে তো একটা খোঁজ খবর নেওয়া দরকার, তাই না? দরকার না? কতবার করে কইলাম যে এখন বিয়েটা দিও না, কে শুনে কার কথা? শোনো, আমি মায়ের সাথে যোগাযোগ করেছি। মাহিকে তো আমি বিয়ে দিতেই চাইনি। শহীদ চাচা যেভাবে ধরলো, না করতে পারিনি। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তখন মাহিরে আমি এতটুকু পাইছি। সেই ছোট্টবেলা থেকে মেয়েটা কত ব্রিলিয়েন্ট, কত পড়াশোনার শখ। ও পড়াশোনা করে লাইফে কিছু করতে চাইছে, আর তুমি আমাদের কারো কথাই শুনলা না। আমিও তো নারী শিক্ষা এবং নারী অগ্রযাত্রার পক্ষে, তা আমার বাবা মা মারা যাওয়ার পর শহীদ চাচা আমাদের যেভাবে আগলে রেখেছেন, ওনাকে আমি না করতে পারিনি, তাই বাধ্য হয়ে বিয়েটা দিয়ে দিয়েছি। তাছাড়া চাচা আমাদেরকে কথা দিয়েছিল মাইকে পড়াশোনা করাবে, সমস্যা কি? দেখো আলম সাহেব, আমার খুব ইচ্ছা মাহি উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। আচ্ছা ঠিক আছে, আমি চাচাকে ফোন দিচ্ছি, সব খবর নিয়ে জানাচ্ছি তোমাকে। ভাবি, ভাবি, বাড়িতে আসো ভাবি? কেমন আছো ভাবি?
এই তো আছি মোটামুটি। তুমি কেমন আছো? এই তো আমি ভালোই আছি। মাহির কোনো খবর আছে? না, কোনো খবর নাই। ও তো আমার সাথে যোগাযোগই করে না, সে কবে ঢাকা গেছে, এখন একটা কলও দেয় নাই। ও যে নাম্বারটা দিয়ে গেছিল ওটাই ফোন দিই, ওরে পাই না। আসলে কি, অনেক বড় সংসার তো, এতগুলা মানুষ, আর কয়দিন আগে ওর শাশুড়ি মারা গেছে, সব কিছু নিয়ে মনে হয় ও খুব ব্যস্ত আছে। আমাদের সাথে এখনো পর্যন্ত তেমন যোগাযোগ হয় নাই। আজকে এই কথা বাইরে বলতেছিলাম, মনটার জন্য একটু খারাপ, তারপরে তোমার দেখা ভাল লাগতেছে। থাক, তুমি টেনশন করো না। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো ভাবি, ওর ছাড়া ভাল লাগে না। আচ্ছা, আমার যদি ফোন দেয়, কোনো খোঁজ খবর পাই, তোমারে জানামনি, তখন তুমি আইসো, ফোন দেবনি। আচ্ছা, তুমি আমার জানাইও, ওর সাথে একটু কথা বলাই দিও। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা। এত অল্প বৃষ্টিটাও কলা পাতা নিয়ে আসছো? অল্প বৃষ্টি, কিন্তু মাথায় পড়লে ঠান্ডা লেগে যাবে। জানি, তোমাকে আমাকে একটা কথা বলার ছিল। তুমি এভাবে যদি বেকার থাকো তাহলে কখনো আমার বাবা মা মেনে নেবে না। দিন শেষে আমাকে হারিয়ে তোমাকে কাঁদতে হবে, কথাটা মনে রেখো। তুমি কি বলতে চাচ্ছ? আমি কোনো চেষ্টা করছি না? একটা চাকরির জন্য কত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কিন্তু কোনো ব্যবস্থা করতে পারছি না। আসলে কি জানো, বর্তমান যুগে চাকরি পেতে হলে টাকার দরকার, নাহলে মামা খালুর দরকার। তুমি সেটা ভালোভাবেই জানো, দুটোর কোনোটাই আমার নেই। তাহলে চাকরি ব্যবস্থাটা কিভাবে করব? তুমি কি বলতে চাও? এভাবে হাল ছেড়ে দিবে? তুমি ছোটখাটো একটা কিছু তো করো, রাস্তায় ফুটপাতের দোকান দাও, চার দোকান দাও, বাদাম বিক্রি করো, যে কোনো একটা কিছু তো করো। কাজকে কখনো আমি ছোট করে দেখি না। তুমি যদি রিক্সাও চালাও তাতেও আমার কোনো আপত্তি নেই। কি বললা তুমি? আমি এত লেখাপড়া করে এত ছোট কাজ করব? আর এই কথা বলতে তোমার একটুও বাদলো না? বাহ, আমি তোমার অপেক্ষায় থেকে বুড়ো হয়ে যাচ্ছি, একটা অফিসে বিয়ের চাকরি করছি, এতে তোমার লজ্জা লাগে না? তখন তোমার আত্মসম্মান কোথায় থাকে? হ্যাঁ, দেখি কি করা যায়। আমিও চেষ্টা করছি কিছু একটা করার। জনি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তোমার বউ হয়ে তোমার ঘরে সারা জীবনে চলে যেতে চাই, তুমি এটা বোঝার চেষ্টা করো। যাই হোক, বৃষ্টি জোরে চলে আসছে, আমি গেলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি তো দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছ মির্জাবিন। ওয়েল, ইউ লুকিং ভেরি গুড, ভেরি ওয়েল। স্যার, ফাইলটা এখানে সব হিসাব লেখা আছে, আপনি একটু চেক করে না। আরে দেখতে হবে না, এখন আমি গল্পের মধ্যে আছি, তুমি দেখছো না, তাতেই হবে। এখন হচ্ছে তোমাকে আমি বলি, আজকে আমরা দুপুরে একসাথে লাঞ্চে যাব, আর অনেক গল্প করব, আমরা ঘুরবো, ঠিক আছে? না মানে, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হইলাম, অনেক দিন পর তুমি বাইরে যেতে রাজি হয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমি আসি। এই শুনছো? এই বেলা কয়টা বাজে? উঠবা না, নাস্তা করবা না, অফিসে যেতে হবে তো। তো তোমার কি হয়েছে? অফিসে যাবে না? যাবো না যাবো, এটা আমার ব্যাপার। যত সব অশান্তি, কোত্থেকে আসো তুমি ডিস্টার্ব করার জন্য সকালবেলা ঘুমের সময়? বৌমা, রুবেল কি এখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? থাক না বাবা, আপনি চা খেয়ে নেন। ও কই, নাস্তা খেয়েছে? ফ্রেশ হচ্ছে বাবা। ও আমার বোধহয় ফোনটা বাজছে ঘরে, আমি একটু দেখি মা। কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে মা। কি হলো, তুমি বেরিয়ে যাচ্ছ, নাস্তা করবে না? না, ক্ষুধা নাই। শোনো না, সকালবেলা না খেয়ে বেরোলে অমঙ্গল হয়। যত সব কুসংস্কার, যে উভুক্ত থাকা, তোর নাস্তা তুই খা। স্যার,
একটু এই হিসাব বুঝে। আচ্ছা মেহজাবিন, একটু রাখো, তোমার আসতে তো দেরি হলো কেন সেটা বলো তো। স্যার রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল, এই জন্য দেরি হয়ে জানো আমি কতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম। জি স্যার, বুঝতে পারছি। মেহজাবিন, আমি তোমাকে আসলে কিছু বলতে চাই, দীর্ঘদিন ভাবছি বলবো কিন্তু বলা হচ্ছে না। জি স্যার বলুন। আসলে তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। তুমি এখানে কেন এসেছো? না আসলে তুমি সকালবেলা না খেয়ে চলে আসছো তো, তাই তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম। বেশ ভালো করেছো, এখন যাও, আর কোনোদিন জানি আমার অফিসের আশেপাশে তোমাকে না দেখি। স্যার আমি আপনার কাছ থেকে এরকম কোনো আশা করি না। যাই হোক, এটা নিয়ে কথা না বলি। আমি আর কালকে থেকে আপনার অফিসে আসবো না, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মেহজাবিন কথাটা শুনো প্লিজ, যেও না। বোমা, 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 এ কি বৌমা, তুমি বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে? বাবা আমি যা আর সহ্য করতে পারতেছি না। সে বিয়ের পর থেকে আপনার ছেলে আমার উপর অমানবিক অত্যাচার করে, মানসিক টর্চার করে, গায়েও হাত তোলে। আচ্ছা বাবা, সে তো আমি নিজের চোখে দেখেছি, আমি ওকে শাসনও করেছি, কিন্তু এখন আবার কি হলো? এখন কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা আজকে আমি আপনার ছেলের অফিসে গেছিলাম খাবার নিয়ে, গিয়ে দেখি সে তার বিয়ের সাথে আপত্তিকর অবস্থায়। হোয়াট? আপনি বলেন বাবা, পৃথিবীর কোন মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে সহ্য করে নেবে? আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না বাবা, আপনি আমাকে মাফ করেন, আমি আর সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, মানার কথাও না, কিন্তু মাগো এই কথাগুলো অনেক আগেই আমাকে জানানো উচিত ছিল। ছি, আমার সন্তান এত নিচে নেমে যাবে, ওর চরিত্রের এত স্খলন ঘটবে, এটা আমি ভাবতেও পারি নাই। মাগো তুই এক কাজ করতো, আমার একটা কথা রাখ মা, তুই আমার একটা কথা রাখ, কদিনের জন্য তুই তোর গ্রামের বাড়িতে চলে যা, ভাই ভাবির সঙ্গে কিছুদিন কাটিয়ে আই, মনটা ভালো হবে। আর আমি ওই অমানুষ ছোট লোকটাকে যেভাবে পারি মানুষের মতো মানুষ বানিয়ে আমি তোর কাছে উপহার দেবো মা, এটা শ্বশুর হিসাবে আমার ওয়াদা। আমার কথাটা রাখ মা তুই, ঠিক আছে? বাবা, বাবা, কি ছাই পাশ গিলে এসেছিস? হ্যাঁ, মদ খেয়ে বসে আসতে লজ্জা করলো তোর বাবার সামনে? সরি বাবা। সরি? আমি আসার পর থেকে চুপচাপ দাঁড়িয়ে আছো, কি হয়েছে কথা বলো। কি হয়েছে, কথা বলতেছো না কেন? সরো, কথা বলতে ভালো লাগছে না। অফিসে কিছু হয়েছে আমাকে বলতে পারো। তুমি কি জানো কালকে আমার সাথে কি ঘটেছে? কি হয়েছে? কালকে বস আমাকে তার কেবিনে ডাকছিল, ডাকার পরে সে আবেগী হয়ে আমার হাতটা চেপে ধর। ভাগ্য বলো যে তার ওয়াইফ ওই টাইমে অফিসে চলে আসে, না হলে আমার সাথে কি হতো আল্লাহ জানে। কি তার এত বড় স্পর্ধা, সে তোমার গায়ে হাত দেয়? দেখছি ব্যাপারটা। দাঁড়াও, রাগের মাথায় কোনো কিছু করতে চেও না।
আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই চাকরিটা করব না। আর অযথা এসব নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, নিজেদের মান সম্মানই হারাবো। তার থেকে বাদ দাও। আচ্ছা, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে ফোনে বলতে পারতে। আমি যদি ফোনে তোমাকে বলতাম এটারও অনেক বিপরীত হতো, খারাপ কিছু হতে পারতো। এই জন্য আমি তোমাকে বলি না। তাই বলে ওদের তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। ওরা টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না। আচ্ছা, কাল থেকে তুমি অফিসে যেও না, আমি দেখছি। কি হয়েছে মাহি? তুই একা একা এই বাড়িতে? তোর জামাই কোথায়? ও আসেনি? বুঝলাম না, চুপ করে আছিস কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না ভাইয়া, আমার কিছু হয়নি। তোমাদের কথা হঠাৎ মনে পড়তেছিল, তাই তোমাদেরকে না জানিয়ে চলে আসছি। সব কিছু ঠিকঠাকই আছে। তুই বললে আর হলো না? তোকে আমি সেই ছোট্টটা থেকে চিনি। তুই যেহেতু একা আসছিস, জামাইয়ের সাথে আসেনি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সত্যি করে বল তো, কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি ভাবি, কিছু হয়নি। আসলে ভাইয়া আমি ভালো নাই, আমি সুখী না ভাইয়া। আমি ভিতর থেকে ভেঙে গেছি, শেষ আমি। তোমরা আমাকে যার কাছে বিয়ে দিছো, সে আমাকে বউ হিসেবে মেনে নিতেই পারছে না। এতদিন তো আমাকে অবহেলা, অপমান, কষ্ট, মানসিক অত্যাচার সব কিছু দিছে, গায়ে পর্যন্ত হাত তুলছে। আমি কখনো তোমাদেরকে জানাই নাই, কিন্তু আজকে সে সব কিছুর লিমিট ক্রস করে ফেলছে ভাইয়া। সে তার অফিসের পিএর সাথে দেখছো, তোমাকে আমি কতবার বলছিলাম যে ওর পড়াশোনা না শেষ করে তুমি বিয়েটা দিও না। তুমি তো কোনো কথাই শুনলা না। বিয়ে দিছো তো দিছো, একটা বাজে ছেলের সাথে দিছো। কেন? বড় লোকরাই খুব ভালো রাখে বউকে। আমারই ভুল হয়েছে। আসলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার সাথে আলোচনা করে নেওয়াটাই ভালো ছিল। আমি সেটা করিনি। আমি তোদের কারোর সাথে আলোচনা করিনি। আসলে বাবার বন্ধু হিসাবে শহীদ চাচা যখন রিকোয়েস্ট করলো, আমি না করতে পারলাম না। আমার ধারণা ছিল রুবেল ভালো ছেলে, কিন্তু ভালো পরিবারের মধ্যেও যে খারাপ থাকতে পারে সেটা আমার জানা ছিল না। রুবেল সম্পর্কে আমার অনেক খোঁজখবর নেওয়া উচিত ছিল। সত্যি আমি ভাই হয়ে তোর জীবনটা নষ্ট করে দিলাম। ক্ষমা করে দিস বোন। না ভাইয়া, এতে তো তোমার কোনো দোষ নেই। আমার ভাগ্যে যা ছিল আমার সাথে তাই হয়েছে। ঠিক আছে, নিশ্চিত যখন কিছুদিন থাক, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু দেখো। হ্যাঁ, আমি একটু বাজার থেকে আসি। মাহে, মাহি গোতা। মাহি, মাহি কি ছেলে? বাবা, কাউকে তো দেখছি না। বাবাও নাই, মাহিও নাই। আচ্ছা, ফোন করে দেখি তো। মাহি, কিরে মাহি, এতদিন পর ঢাকা থেকে আসলে একটা খবরও দিলি না? আসলে এরকমই না, তোদেরকে আমার সব সময় মনে পড়ে।
কিন্তু কি বলতো, আমার সংসারটা এক হাতে সামলাতে হয়, আমার তো শাশুড়ি নেই, তাই আর তোদেরকে ফোন দেওয়া হয় না। আচ্ছা ভাইয়ার কি খবর বলতো? আর তোর ভাইয়ের কথা আর বলিস না, কি যে পাগলামি শুরু করছে। এই গ্রামের ভিতর নাকি ডেইরি ফার্ম করবে, সেই জন্য 1 বিঘা জমিও কিনছে, সেখানে শেড করবে। আবার বিলের পাশে 10 বিঘা জমি লিজ নিছে, সেখানে নাকি ঘের করে মাছ চাষ করবে। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ। আমি তো গ্রামে এসেই খবর পেয়েছি, আর মানুষটাকে অনেক প্রশংসা করছে। সত্যি এরকম একটা উদ্যোগে না বেকাররা এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, আয়ও বাড়বে। ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আচ্ছা এগুলো বাদ দে, ওইখানে নদী আছে, চল এখানে যেয়ে বসি। বুঝবি? হ্যাঁ আচ্ছা, চল। অনেকদিন এই পরে- ওই যে দেখ, খাবি? হ্যাঁ চল যাই। চল। এই দুটো দাও তো। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালোই তো। আমার যাচ্ছে ওই আর কি, সংসার সংসার কাজ এগুলোই। আগের দিনগুলো না খুব মিস করি জানিস। হ্যাঁ আগের দিনগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। ঠিক বলছিস, কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, তাই দেখতেছি মিলে যাচ্ছে। আচ্ছা তোর প্ল্যানিং কি? ভাইয়ের কি খবর? তোর ভাই তো একটা বিজনেস শুরু করছে, জানিসই। যদি আল্লাহ রহমত করে তাহলে ঢাকায় একটা ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ, দোয়া করি তোর স্বপ্ন সফল হোক। আর তাছাড়া ভাইয়াকে বলবি সুন্দর মতো কাজ করতে, মন দিয়ে কাজ করতে, দেখবি সফলতা এমনি চলে আসবে। আর তোর প্ল্যানিং কি? মানে কে আপনি? হুট করে আমার অফিসে ঢুকে পড়েছেন? আপনি যদি অনুমতি ছাড়া কারো হাত ধরতে পারেন, তাহলে আমি কেন অনুমতি ছাড়া আপনার রুমে ঢুকতে পারবো না? মানে আমি তো কিছুই বললাম না। ও, এখন দেখি আপনি কিছুই বুঝতে পারছেন না। মেহজাবিনকে চেনেন? ও আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, মেয়ে জাতি। সে আমার বিয়ে, ও আমাকে বলেনি কখনো যে ওর বয়ফ্রেন্ড আছে বা ওর রিলেশন আছে। ওকে ফাইন, আমি তো ওকে কোনো খারাপ প্রস্তাব দেইনি বা কোনো কিছুই নেই এরকম। আমি ওকে জাস্ট বলেছি ওকে আমি ভালোবাসি, তখন আমি জানতাম না সে আপনার সাথে রিলেশনে আছে। এটা আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি ওরকম কোনো কিছুই করি নাই যেটাতে আপনার ইগোতে হার্ট করতে পারে। দেখুন, আমি আপনার এখানে ঝগড়া করতে আসিনি। আমি শুধু বলতে চাই, আপনি কাল থেকে মেহজাবিনকে কোনো টেক্সট ফোন দিবেন না। ও আপনার অফিসে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আপনারা বিয়ে করে নিচ্ছেন না কেন? আসলে আমি এখনো বেকার। একটা চাকরি হলে ওকে বিয়ে করে ফেলবো। আপনি তো বুঝেন, চাকরি বাকরি ছাড়া বিয়ে করে খাওয়াই বাকি। আচ্ছা, মেহেজাবিন যে পোস্টটা খালি আছে ওইখানে আপনি চাইলে আপনাকে আমি নিয়োগ দিতে পারি, যদি আপনি কিছু মনে না করেন। কি বলছেন স্যার? এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। তাহলে আপনি একটা কাজ করেন, কাল থেকেই আপনি মেহেজাবিনের জায়গায় জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বাবা, মাই কি তোমাকে ফোন করেছিল বা কিছু বলেছে? যোগাযোগ হয়নি, কিন্তু যাওয়ার সময় তোমার সব অপকর্মের ফিরিস্তি আমার কাছে দিয়ে গেছে। তার যাবার সময় আমি তাকে ফেরাতে পারিনি। বাবা, তুমি ওকে কেন ফেরাতে পারলে না? তুমি ওকে যেতে দিলে কেন বাবা? সে যখন কথা বলছিল আমি কোনো কথাও বলতে পারিনি, শুধু লজ্জায় মাথা নিচু করেছিলাম আর ভাবছিলাম তুমি আমার সন্তান। তোমার মা মারা যাবার পরে বাবার স্নেহ মায়ের আদর দিয়ে আমি তোমাকে বড় করে মানুষ করেছিলাম। না, ভুল, আমি মানুষ করিনি, একটা অমানুষ তৈরি করেছিলাম। ওগো,
তুমি আমাকে রেখে চলে গেলে তোমার মা মরে গিয়ে শান্তি পেয়েছে, আর আল্লাহ আমাকে এই দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলেন। তোমার মতো সন্তানের কাছ থেকে আমি এটা আশা করিনি, অন্তত আমার সন্তানের কাছ থেকে আমি এটা আশা করিনি। বাবা, তুমি মাহিকে ফোন করে আসতে বলো। তোমাকে আমি প্রতিজ্ঞা করছি, আমি মায়ের সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। তুমি ওকে ফিরিয়ে আনো বাবা। তোমার বৌমাকে বলো আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত, ওকে তুমি আসতে বলো বাবা। যার পাপ তাকে খণ্ডাতে হয়, আমি মাহিকে কিছু বলতে পারবো না। তুমি নিজে গিয়ে দেখো মেয়েটা তোমাকে ক্ষমা করে কিনা। কি ব্যাপার, এভাবে হঠাৎ ডেকেছো কেন? একটা খুশির খবর আছে, আমার চাকরি হয়েছে। সিরিয়াসলি? কোথায়, কোন পোস্টে? তোমার অফিসে, তোমার পোস্টে। আমার অফিসে, আমার পোস্টে? বিষয়টা ক্লিয়ার করে বলো তো, কি হয়েছে ঘটনা? সেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সেই ঘটনাটা জানার জন্য। তখন সে জানতো না তোমার সাথে আমার সম্পর্ক আছে। সবকিছু শোনার পরে যখন সে বুঝতে পারলো তোমার সাথে আমার সম্পর্ক আছে, তখন এক পর্যায়ে সে জিজ্ঞাসা করলো আমরা বিয়ে কেন করছি না। তখন আমি তাকে বললাম যে আমি তো বর্তমানে বেকার, চাকরি পাইনি, তাই বিয়েটাও করতে পারছি না। তখন সে কিছু একটা ভেবে আমাকে চাকরির অফারটা করলো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। খুবই ভালো করেছিল। আমার বস মানুষ হিসেবে কতটা খারাপ না, কিন্তু হঠাৎ করে সেদিন যে তার কি হয়েছিল কিছু বুঝতে পারিনি। যাই হোক, এবার বিয়ের প্রস্তুতি নাও। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আগামী 1-2 দিনের মধ্যে আমার বাবা মাকে তোমাদের বাসায় পাঠাবো। তাহলে বিয়ের কেনাকাটা কি করা লাগবে লিস্ট করি। তোমার যা ইচ্ছা করো, এখন আর কোনো বাদ নেই। শোনো মাহি, কাল থেকে তুমি ভার্সিটিতে যাবে। ঠিক আছে ভাইয়া। তোমার পড়াশোনা আগে শেষ হোক, তারপর দেখা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবি, কেমন আছেন আপনারা? আসসালাম, ভালো আছি। বসো, আমি একটু বাইরে থেকে এসছি। ভাইয়া, তোমরা বসো, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। মাহি কেমন আছো? মাহি, ভুল মানুষের হয় আর ভুলের ক্ষমাও আছে। জানো মাহি, খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি। বুয়ার কাছে আমি মানুষ হয়েছি, কারণ বাবা ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে ছিল। স্বামী স্ত্রীর যে একটা বন্ধন, যে একটা মায়া মমতা, সেটা আমাকে কেউ শেখায়নি। আর তুমি তো মায়ের মতো ভাবি পেয়েছো, বাবার মতো ভাই পেয়েছো। স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, সেটা তুমি দেখেছো। তাই তোমার ভিতরে যে আত্ম উপলব্ধি আছে সেটা আমার মধ্যে ছিল না। সেই কারণে আমাকে দিয়ে ভুলগুলো হয়েছে। তুমি তোমার নিজের গুণে আমার এই ভুলগুলোকে ক্ষমা করো প্লিজ। তুমি আমার জীবনে আবার ফিরে আসো। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। কোনো শৃঙ্খল ব্যবহার তোমার সাথে আমি আর করবো না, বিশ্বাস করো। আমি মানছি, ভুল মানুষ দ্বারাই হয়, মানুষই ভুল করে। কিন্তু সে ভুলের পরিমাণ কতটুকু? তার জন্য তুমি আমাকে দিনের পর দিন অবহেলা করছো, অপমান করছো, আমার গায়ে হাত তুলছো। এটাই কি আমার প্রাপ্য ছিল? আমি তোমার কাছে কি চাইছি? তোমার কাছে ভালোবাসা, একটু সম্মান, আগলে রাখা, এর ভাই তো কোনো কিছু চাইনি। আজকে যদি তোমার কাছে আমি দামি গহনা, গাড়ি বাড়ি এগুলো চাইতাম, তাও একটা কথা ছিল। আমি চাইনি, আমি শুধু চাইছি বউয়ের মর্যাদা।
ভালোবাসা, সম্মান, একটা সুন্দর সংসার, এটা কি আমার অপরাধ ছিল? কিন্তু তুমি দিনের পর দিন আমাকে অত্যাচার করছো। মানসিক টেনশনে আমি শেষ হয়ে গেছি। শেষমেশ সহ্য করতে না পেরে আমি এখানে চলে আসছি। মাহি, চলতে চলতে তোমাকে যে কখন ভালোবেসে ফেলেছি আমি তা নিজেও জানি না। আমি সেটা বুঝতে পেরেছি তুমি চলে আসার পরে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আর জীবনে কখনো তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে কষ্ট দিব না। প্লিজ আমার কাছে চলে এসো তুমি, প্লিজ। আমি আপাতত তোমার সাথে যেতে পারছি না। বিয়ের পর থেকে তুমি আমার সাথে যে আচরণ করছো, যে কষ্ট দিছো, সব কিছু আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, শুধু সুন্দর একটা সংসারের আশা। কিন্তু তুমি শেষে কি করছো? এটা অন্য নারীর প্রতি মোহ এবং তোমার করা যে আচরণ, তা আমাকে অপমান করছে, যেটা আমি একদম নিতে পারিনি, সহ্য করতে পারিনি। তাই সব কিছু ছেড়ে চলে আসছি। শোনো, তুমি এখান থেকে চলে যাও। আগে নিজেকে সংশোধন করো, শুধরাও, একজন পূর্ণাঙ্গ মানুষ হও। তারপর আমি ভেবে দেখবো কি করব। ঠিক আছে মাহি, তুমি যখন আমাকে পরিবর্তন হতে বলেছো, আমি নিজেকে পরিবর্তন করব। একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে আমি নিজেকে গড়ে তুলব। আমি তোমার জন্য অপেক্ষা করব এবং আমি বিশ্বাস করি তুমি আমার কাছে ফিরে আসবে খুব দ্রুতই। থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। রুবেল, চা নাই খেয়ে কোথায় যাচ্ছ? ভাবি, আমি মাহিকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, আমি ওকে নিতে এসেছিলাম, কিন্তু ও তো যেতে রাজি না। ভাবি, আপনি ওকে একটু বোঝান, বুঝাই শুনে খুব দ্রুতই পাঠানোর ব্যবস্থা করেন। অনেক কষ্ট হচ্ছে ওকে ছাড়া আমার থাকতে হবে, প্লিজ। ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পারতেছি, তুমি টেনশন করো না। ওর অনার্স ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠানোর ব্যবস্থা করছি। এই টাইমটা তুমি একটু একা থাকো, কারণ তোমারও পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। ভাবি, আমি চেষ্টা করবো। আসি ভাবি, তাহলে না চাটা আমি খাবো না। আরে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তুমি কোথা থেকে এলে? এলাম, বাবা ফোন করছিল, বলল তোমার করুণ অবস্থা। তাই মনে মনে ভাবলাম এই লোকটাকে আর একটা সুযোগ দেয়াই যায়। তবে একটা কথা, এরপর যদি আমাকে আর অবহেলা করছো, আমি একবার হারাই যাব, আর কখনো ফিরে আসবো না। আমি কখনো আর তোমাকে অবহেলা করব না। আমি নিজেকে শুধরে নিয়েছি। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি যে তুমি আমার কে। আমি আর কখনো এরকমটা করবো না।